কিছু আধুনিক নারী কেন ঐতিহ্যবাহী পারিবারিক ভূমিকা, যেমন ধরুন একজন পুরোদস্তুর গৃহিণী হওয়া, এই ব্যাপারটা নিয়ে এক ধরনের অস্বস্তিতে ভোগেন। আজকে আমরা ঠিক এই বিষয়টার উপর লেখা একটা আর্টিকেলের গভীরে যাব, যা এই জটিল অনুভূতিটাকেই ব্যবচ্ছেদ করার চেষ্টা করেছে। চলুন শুরু করা যাক। তাহলে আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা, কেন এই অস্বস্তি? যে লেখাটা নিয়ে আমরা কথা বলছি সেটাও কিন্তু ঠিক এই অনুভূতিটাকেই কেন্দ্র করে এর যুক্তিগুলো একটার পর একটা সাজিয়েছে, আর আমরাও সেখান থেকেই শুরু করছি। তো পুরো বিষয়টাকে বোঝার জন্য লেখাটা এটাকে 5টা ধাপে ভেঙেছে। আমরাও ঠিক এই ধাপগুলো ধরে এগোব, দেখব কিভাবে সমস্যাটা তৈরি হচ্ছে আর এর সমাধান হিসেবেই বা কি বলা হচ্ছে। বেশ, তাহলে প্রথম ধাপ, এই যে অস্বস্তি শব্দটা আমরা বারবার বলছি, এটা আসলে কি? চলুন দেখি লেখাটা এই আধুনিক অনুভূতিটাকে কিভাবে ব্যাখ্যা করছে। লেখাটা মূলত 20 থেকে 30 বছর বয়সী কিছু অবিবাহিত নারীর ভাবনা তুলে ধরেছে। তারা বিয়ে করতে চান, কিন্তু একই সাথে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, মানে স্বাধীনতার জন্য একটা চাকরিও করতে চান। তাদের কাছে স্বামীর ওপর পুরোপুরি আর্থিকভাবে নির্ভর করার আইডিয়াটাই এক ধরনের অস্বস্তির জন্ম দেয়। আচ্ছা, তো এই যে একটা অস্বস্তি বা অবিশ্বাসের অনুভূতি, এর বীজটা আসলে আসছে কোথা থেকে? লেখাটার মতে এর পেছনে দুটো সম্ভাব্য কারণ থাকতে পারে, কিন্তু একটা কারণ অন্যটার চেয়ে অনেক বেশি প্রভাবশালী। চলুন দেখা যাক। এখানে কিন্তু ব্যাপারটা বেশ মজার। লেখাটা দুটো ধারণাকে দাঁড়িপাল্লার দুই দিকে রেখেছে। একদিকে এটা স্বীকার করা হচ্ছে যে হ্যাঁ, সমাজে কিছু দায়িত্বজ্ঞানহীন পুরুষ অবশ্যই আছে, কিন্তু পাল্লার অন্যদিকে অনেক ভারী একটা ওজন চাপানো হয়েছে উদারপন্থী আর নারীবাদী চিন্তাধারার উপর। লেখকের মতে এটাই হলো অস্বস্তির আসল কারণ। লেখক এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন, আচ্ছা, দায়িত্ব নিতে পারে না এমন পুরুষের সংখ্যা কি সত্যিই এত বেশি? এ হার কি 99.3% মতো? তার মূল যুক্তি হল, কিছু বিচ্ছিন্ন ঘটনাকে এমনভাবে বড় করে দেখানো হয় যেন মনে হয় প্রায় সব পুরুষই বুঝেই দায়িত্ব পালনে ব্যর্থ হবে, যা আসলে বাস্তবতার থেকে অনেক দূরে। তো লেখাটার মূল কথাটা হলো, কিছু আধুনিক মতাদর্শ নারীদের মনে পুরুষদের সম্পর্কে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে। তাদের শেখানো হচ্ছে যে পুরুষরা হয়তো কৃপণ হবে, অত্যাচারী হবে বা তাদের ঠকাবে, আর এই লাগাতার ভয় দেখানোর ফলেই কিন্তু সেই অস্বস্তির জন্ম হচ্ছে। এই যে একটা অবিশ্বাসের কথা বলা হলো, এর বিপরীতে লেখাটা একটা সমাধানের পথ দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে একটা প্রাকৃতিক বিনিময়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা পরিবার। চলুন দেখি এই কাঠামোটা ঠিক কেমন। প্রথমে আসি পুরুষের অবদানের কথায়। লেখাটা এটাকে বলছে উৎপৃত্ত শ্রম। এখন এই ভারী শব্দটার মানে কি? খুব সহজ। এর মানে হলো পুরুষের সহজাত শারীরিক শক্তি আর কঠিন পরিশ্রম করার ক্ষমতা, যা দিয়ে সে একটা পরিবারকে সুরক্ষা দেয় আর তাদের ভরণপোষণের দায়িত্ব নেয়। আর এই শ্রমের পরিপূরক হিসেবেই আসছে নারীর অবদান। সেটা হলো তার প্রজনন ক্ষমতা, অর্থাৎ সন্তান ধারণ করা এবং একটা পরিবারকে মায়া মমতা দিয়ে লালন পালন করার যে অসাধারণ ক্ষমতা, সেটা প্রকৃতিগতভাবেই শুধু নারীরই আছে। তো এই দুটো একদম ভিন্ন ধরনের অবদান যখন একসাথে হয়, তখনই একটা ভারসাম্যপূর্ণ পরিবার তৈরি হয়। ব্যাপারটা অনেকটা একটা স্বাভাবিক লেনদেনের মতো, যেখানে একজন তার একটা শক্তি দিচ্ছে, আরেকজন তার অন্য শক্তি। লেখকের মতে এটাই হলো সুস্থ আর প্রাকৃতিক একটা ব্যবস্থা। কিন্তু কি হবে যদি এই প্রাকৃতিক মডেলটা ভেঙে যায়? এই পর্যায়ে এসে লেখাটা একটা বেশ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিচ্ছে, বিশেষ করে আইনদের ছেলেদের প্রজন্মকে নিয়ে। এখানকার মূল কথাটা হলো, যখন একজন নারীকে দুটো কাজই করতে হয়, মানে বাইরে উপার্জনও করতে হবে, আবার ঘরের সন্তান লালন পালনের দায়িত্বও সামলাতে হয়, তখন তার উপর একটা বিরাট দ্বৈত বোঝা বা ডবল বার্ডেন চেপে বসে। লেখাটার মতে এটা কোনো মুক্তি নয়, বরং একটা অস্বাভাবিক চাপ। আর এখানেই আসল বিপদ সংকেতটা। লেখাটা বলছে, যদি নারীরাই ক্রমশ পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে শুরু করে, তাহলে ভবিষ্যতে এমন একটা ছেলেদের প্রজন্ম তৈরি হতে পারে যারা তাদের প্রধান দায়িত্বটাই, অর্থাৎ প্রোভাইডারের ভূমিকাটাই অস্বীকার করবে। আর এর ফলে একটা দায়িত্বহীনতার চক্র তৈরি হয়ে যেতে পারে।
তাহলে এই পুরো আলোচনা আর সতর্ক বার্তার পর উপায়টা কি? লেখাটা শেষ হয়েছে তরুণ-তরুণীদের জন্য কিছু খুব সরাসরি পরামর্শ দিয়ে, বিশেষ করে যারা জীবনসঙ্গী খোঁজার কথা ভাবছেন তাদের জন্য। তো লেখাটার সমাধানটা অনেকটা একটা ব্যবস্থাপত্রের মতো। এখানে নারী পুরুষ দুজনেরই দায়িত্বের কথা বলা হয়েছে। একদিকে নারীদের জন্য বিজ্ঞতার সাথে সঙ্গী নির্বাচন করা এবং তারপর তার উপর আস্থা রাখা, আর অন্যদিকে পুরুষদের জন্য একজন ভালো স্বামী ও বাবা হওয়ার চেষ্টা করা। লেখকের মতে এই দুটোর মেলবন্ধনেই একটা শান্তিপূর্ণ জীবন সম্ভব। লেখাটি একটা পরিষ্কার ছবি আঁকল, যেখানে পারস্পরিক নির্ভরতাকেই পরিবারের মূল ভিত্তি হিসাবে দেখানো হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই মডেলটা আজকের দিনে কতটা বাস্তবসম্মত? এটা কি সত্যি একটা সুন্দর সমাধানের পথ, নাকি এর মধ্যে নতুন কোনো ঝুঁকিও লুকিয়ে আছে? এটা আমাদের সবাইকে ভাবাবে।